কি দুর্ভাগ্যজনক খবর দর্শক। স্কুল কমিটির বিরোধে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ। আমি গতকাল বা তার আগের দিন, সম্ভবত 2 দিন বক্তব্য দেইনি। এই যে বিএনপিতে কি হচ্ছে বা বিএনপিতে যে মৃত্যুর মিছিল, এ বিষয়ে বলি না, কিন্তু আমার এই খবরাখবরগুলো সামনে না আসার কারণে মৃত্যু কিন্তু থেমে নেই। মৃত্যুর মিছিল আমি বললাম যে দীর্ঘ হচ্ছে আস্তে আস্তে। এটা একেবারে প্রতিদিনকার একটা বিষয় যে বিভিন্ন ঘটনায় হয় ছাত্রদল, নাই যুবদল, নাই স্বেচ্ছাসেবক দল অথবা বিএনপি, তাদের কোনো না কোনো নেতা কর্মী মারা যাচ্ছে নানা রকম ঘটনা দুর্ঘটনায়। এবং প্রধান যে ঘটনা ঘটছে আভ্যন্তরীণ বিরোধে, আবার আরেকটি ঘটছে প্রতিপক্ষের হামলায়। তেমন একটা কিশোরগঞ্জের কটিয়াদীতে তেমনই হয়েছে। কটিয়াদীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে পুলিশ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। কিভাবে হয়? পুলিশ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষ। কি অদ্ভুত ব্যাপার, কেউ ঠেকাতে পারলো না। এই ঘটনায় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ 3 জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজে কমিটি গঠন নিয়ে সভা চলাকালে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আশিক খা। তিনি মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খার ছেলে এবং মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এদিকে আশিকের লাশ নিয়ে বিক্ষোভ করে কটিয়াদী মডেল থানায় যান ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। আশিকের চাচাতো বোন রিমার অভিযোগ, পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দলের নেতাকর্মীদের সামনে আমার ভাইকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। যাদের সামনে এই ঘটনা ঘটেছে তারা মারামারি শুরু হলেই ভেগে যান। তাদের তো কিছু হয়নি, হয়েছে আমার ভাইয়ের। আমার ভাই মরছে, তাদের কিছু হবেও না, তারা তলে তলে টাকা দিয়ে দেবেন, বিচার কিছুই হবে না। সত্যি এটা দুর্ভাগ্যজনক। এটা কেমনে হয়? এটা একটা অস্বাভাবিক ঘটনা। মানে স্কুল কমিটি নিয়ে, পুলিশ বলছে যে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়, এতে আশিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। পুলিশ 2 জনকে আটক করেছে। এই সে অভিযোগের ভিত্তিতে পরে ব্যবস্থা নেওয়া হবে। না দর্শক, এটা এত পুলিশ, জনপ্রতিনিধি, মুরব্বীদের সামনে এই ঘটনা ঘটে। আচ্ছা, ওই কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন, হঠাৎ করে হামলা চালিয়েছে, আমার উপরও হামলা হয়, আমি গুরুতর আহত হই, আমি এই ঘটনার বিচার চাই। কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, আমি আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি, খোঁজ নিয়ে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হবে? কটিয়াদী উপজেলার ছাত্রদল এবং যুব দলের নেতা কর্মীরা আশিকের লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ করেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ দেখান। পরে আশিকের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কটিয়াদী মডেল থানায় যায়। থানায় যে কি হবে, মারা তো গেছে, ঠেকাতে তো পারলো না কেউ। এইরকম দুর্ভাগ্যজনক মৃত্যু দর্শক আর কত ঘটবে? বিএনপি চেয়ে চেয়ে দেখবে, বুঝতে পারছি না দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।